সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল 7টা মতো। সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে গেছি এবং আজকে হলো উল্টো রথ। তো ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে আসলে এডিটিং করা হচ্ছিল না। ওখানে গিয়েছিলাম, অনেকগুলো ব্লগ তো দেওয়া বাকি ছিল, তো আস্তে আস্তে সবগুলো ছাড়ছি, তো যার জন্য মানে উল্টো রথের ব্লগটা দিতেই দেখো আমার এতটা দেরি হয়ে গেল। এক সোমবারের ব্লগ আমি পরের সোমবারেও ঠিকঠাক পোস্ট করতে পারলাম না, পরের মঙ্গলবারে গিয়ে আমি পোস্ট করছি। তো যাই হোক, সকালে উঠে আগের ব্লগে দেখিয়েছিলাম এই চাদরগুলো বড় ঘরে মেলে রেখে দিয়েছিলাম। তো চাদরগুলো সমস্ত শুকিয়ে গেছে। তো চাদরগুলোকে এখন তুলে দেখো সব ভাঁজ করে আমি জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর মেয়ের স্কুল ড্রেসটাও কেচে দিয়েছিলাম। কালকে আমরা বাড়িতে এসেছি এবং এসেই কিন্তু আমি এগুলো সব কাচাকাচি করেছিলাম। তো আজকেও ভিজিয়ে দিয়েছিলাম কিছু। এখন তো কয়েকদিন কাছাকাছি চলবে, কোথাও গেলে এই এক সমস্যা, যেগুলো নিয়ে যাই সব কাচতে হয়, না কেচে তো কিছুই তোলা যায় না। তো যার জন্য আজকেও অল্প করে ভিজাচ্ছি। প্রতিদিন তো মানে একদিনে সব ভেজানো যায় না, তো যার জন্য অল্প করেই ভেজাচ্ছি। আর ছাদের দেখো পদ্ম গাছটায় কতগুলো কড়ি এসেছে, কিন্তু রোদের তাপে না পদ্মগুলো একদম নিষ্প্রাণ কেমন শুষ্ক হয়ে গেছে। আর এখানে দেখলাম ছাদে একটা পিঙ্ক কালারের রঙ্গন ফুলও ফুটেছে, তো দেখতে বেশ ভালোই লাগলো। তো ফুল টুলগুলো দেখে টেকে ছাদ থেকে চলে আসলাম। এসে দেখো এখন বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি। মেয়ের যেহেতু আজকে স্কুল আছে এবং অনেক দিন পর বাড়ি এসে সমস্ত কাজ আবার মানে ছন্দে আবার ফিরতে হচ্ছে, তো যার জন্য আজকে সকাল সকালই উঠে গেছি। তো কাজগুলো করতে হবে, একদিন না অভ্যেস হারিয়ে যায় কোথাও গেলে একটু কয়দিনের জন্য। হ্যাঁ, তো যার জন্য একটু অসুবিধে হয়, তো আবার 2-3 দিন গেলেই কিন্তু সমস্ত অভ্যেস হয়ে যাবে। তো দেখো কালকে এসেই এই বেড কভারটাও চেঞ্জ করেছিলাম, বললামই আসার পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু খুব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তো তার জন্য। আর কালকে রাত্রেই তো অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে তো ভিডিওটা দিয়েছি। তো শাড়িটা ওইভাবেই রাত্রে এসে ওখানেই খুলে রেখে দিয়েছিলাম, ঘামে ভিজে টিজেও গিয়েছিল, তো ওখানটায় রেখে দিয়েছিলাম। তো এখন ভালো মতো শুকিয়ে গেছে ব্লাউজ ট্লাউজ সব। তো এখন এগুলো ভাঁজ টাজ করে জায়গার জিনিস সমস্ত জায়গাতে আমি এখন রাখছি। তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, রান্নাবাড়ির কাজ আছে, মেয়েকেও স্কুলে পাঠাতে হবে, মানে সকাল থেকে আর আজকে বসবার সময় নেই। তেজপাতাগুলোকেও ধুয়ে দিলাম, কবে এনেছে ধোয়াই হয় না, আজকে প্রচুর রৌদ্র, ধুয়ে দিলাম। আর আমাদের 12 মাসে আম গাছগুলোতে দেখো এত আম ধরেছে, ভিডিও করব করব করে আমার আর করাই হয়ে উঠলো না। আম সব পেকে যাচ্ছে। এই দেখো 3টে আম গাছেই কিন্তু অনেক আম ধরেছে। এই যে দেখো কি সুন্দর আমগুলো হয়েছে। তো দেখো ওই দিকে 2টো আম গাছ রয়েছে, ওই যে দেখো ওই গাছেও আম আছে। তো এখন প্রচুর রৌদ্র আর সময়, তো এই 2টো আম আমি এখন পেড়ে নিয়ে যাই, চাটনি করব। অনেক দিন থেকে চাটনি করব পাড়াও হয় না। এই দেখো 12 মাসে আম গাছের আমগুলো দারুণ হয়, চাটনি খেতে ভালো লাগে অসময়। এই যে দেখো সবজি বাজার করে এনে এইভাবে তো রেখে দিয়েছে। তো এগুলো আমি এখন তুলে রান্নাও করতে হবে। তো 2 রকম মাছ এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো 2 রকম মাছ এনেছে, এই যে রুই মাছ এনেছে, আর এই যে মৌরলা মাছ এনেছে। তো মৌরলা মাছ আজকে করব না, কারণ কাটার সময় নেই, এখন কাটতে ধুতে অনেক সময় লাগবে। তো মেয়ে তো স্কুলে চলে গেল, 9:30 বাজে। এই ডিমটা আর মৌলা মাছটা ভিজে রাখি, পরে আমি কাটবো, আর এই মাছটা ফটাফট করে ঝোল করে নিই। রান্না বাড়ি, গ্যাস মোছা, ঘর দুয়ার ঝাড় দেওয়া সব কমপ্লিট হলো। তো এখন হাজব্যান্ডও চলে গেছে, তো মেয়েও তো অনেকক্ষণই চলে গেছে। তো সব কমপ্লিট হলো, এবার আমি জুতোগুলো ধুয়ে দেবো। যে আমি তো সব কিছু ধুয়ে দিই বাইরে থেকে আসলে, তো এখন জুতোগুলো ধোবো বাথরুমে। আর বাইরে এত রোদ, এত গরম আজকে, কি বলবো তোমাদেরকে, মানে অসহ্য রোদ, গরম যাকে বলে। তো ওই জন্য বাথরুমেই ধোবো, কলপারে তো ধোয়ার উপায় নেই। তো জুতোগুলো সব ধুয়ে দিয়ে আর কি রান্না করলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই দেখো মাছের ঝোল করেছি, আর এই যে এখানে রয়েছে
ঢ্যাঁড়স পোস্ত করেছি, ঢ্যাঁড়স পোস্ত। আর এদিকে রয়েছে দেখালামই গাছের এই যে আমের চাটনি। আর এটা মেয়ের জন্য সবজি সেদ্ধ। আর এখানে রয়েছে ডাল, যেটা ছোলার ডাল এবং মটর ডাল আমি মিক্স করে মেয়ের জন্য করেছি। তো এটা একটু গরম আছে, কেবলই নামালাম, তো একটু ফাঁকা করে রেখে দিয়ে, এগুলো গরম আছে সব। তো এই রান্নাবাড়ি, আর ভাত তো হয়ে গেছে, সব টেবিলের উপর এভাবে রেখে দিয়েছি। তো চলো এখন জুতোগুলো ধোবো, বললামই। তারপরে ময়া মাছ এনেছে, সেটাও আবার কাটা বাকি আছে, জানি না পারবো কি না। 11:30 বাজে, আবার স্নান ধান করতে হবে, খেতে হবে, মেয়েকে আনতে হবে, অনেক কাজ আছে। তো ওগুলো কাচার বাকি আছে। আজকে তো কতগুলো কাচলাম তোমরা দেখেছো, মেলে দিলাম। এখন এই যে 4টে ব্যাগ, ট্রলিটা দিয়ে 4টে ব্যাগ, আরও ট্রলির মধ্যে অনেক জামা কাপড় আছে। তো এগুলো সমস্ত কিন্তু কাচতে হবে। তো চলো আগে জুতোগুলো ধুয়ে নিই। তো সব জুতোগুলো নিয়ে বাথরুমের মধ্যে জড়ো করে নিয়েছি। তো জড়ো করে নিয়ে দেখো এখন ধুয়ে দিচ্ছি। আমার ট্রেনে গেলে কেন জানি না এত ঘেন্না লাগে, সেই জুতো আমি ঘরে তুলতেই পারি না, এত খারাপ লাগে। তো দুটো করে জুতো নিয়ে গিয়েছিলাম, মেয়ের দুটো, আমার দুটো, কিন্তু যাই হোক লাগেই নি সেরকম দুটো জুতো। মানে যাওয়ার সময় ট্রেনে একটা পরে গিয়েছিলাম, তো যার জন্য ধুতে তো হবেই। দুটো জুতো অল্প অল্প করে ইউজ হয়েছে। তো দেখো সব জুতোগুলো আমি এইভাবে ধুয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আর কাপড় কাচার সাবান নিয়েছি, কাপড় কাচার সাবান ব্রাশে লাগিয়ে লাগিয়ে এইভাবে জুতোগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি প্রতিবারই বাইরে থেকে আসলে প্রতিবারই কিন্তু এইভাবে জুতোগুলো ধুয়ে দিই। বাইরে না গেলেও মাঝে সাঝে জুতোগুলো এইভাবে পরিষ্কার করি, না হলে আমার না ভালো লাগে না। জুতো তো আমি খোলা রাখি না, সব সময় জুতোর বাক্স অথবা ক্যারি ব্যাগগুলোতে মুড়ে মুড়ে রেখে দিই, ওই জামা কাপড়ের যে ক্যারি ব্যাগগুলো হয়, অথবা অনলাইনে পার্সেল আসলে যে ট্রান্সপারেন্ট তোমার ক্যারি ব্যাগ মানে চিকচিকিগুলো দিয়ে থাকে, তো ওগুলোর মধ্যেই আমি সাধারণত জুতোগুলো ভরে ভরে রেখে দিই। আর ফাঁকা রাখলেই দেখবে জুতো ধুলো পড়ে যায়। যেহেতু আমার জুতো রাখার র্যাক এখনও পর্যন্ত বানানো হয়নি, তো বানাবো, জুতো রাখার একটা সুরাক অবশ্যই বানাবো। তো এই করে করে হচ্ছে না, যবে হবে তবে একটু শান্তি। তো দেখো জুতো সমস্ত ধুয়ে আমি ছাদে মেলে দিয়ে এসেছি, মেলে দিয়ে এসে এখন বসে পড়েছি মাছ কাটতে। তো মাছগুলোকে ভালো মতো ছাই মাখিয়ে নিয়েছি। ছাই আলাদা করে নিলে ফ্যান চলছে যেহেতু, ফ্যানের হাওয়ায় উড়ে আবার গোটা বাড়ি ছড়িয়ে যেত। তো যার জন্য আগে ছাই দিয়ে ভালো করে মাছগুলোকে সব মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন এখানে ডাইনিংয়ে বসে বসেই কাটছি, বাইরে কাটার উপায় নেই, বললামই যেহেতু প্রচণ্ড গরম। তো দেখো কতগুলো মাছ কাটতে আমার অনেকটাই টাইম লাগবে। তো শুধুমাত্র আঁশগুলো ছাড়িয়ে পেটটা আমি কেটে নিচ্ছি, অত মানে লেজাটা কেটে নিচ্ছি, অত কানকো টানকো ফেলে দেওয়ার সময় নেই, যেহেতু ছোট মাছ। তো কীভাবে কলপাড়ে গিয়ে ধোবো সেটাই ভাবছি, প্রচণ্ড রৌদ্র, তবে ধুতে তো হবেই। এই যে দেখো মাছ কাটা ধোয়া কমপ্লিট। এগুলো একটু বড় সাইজ, এগুলো আলাদা করলাম, আর এগুলো দেখো একটু ছোট সাইজ। এগুলো দিয়ে চচ্চড়ি হবে, আর এগুলো দিয়ে করব ঝোল। তো দুটো আলাদা কন্টেনারে এখনই আমি রেখে দিলাম। তো চলো এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিই, রেখে দিলেই আমার এখনকার মতো কাজ মোটামুটি শেষ হলো। এখন বাজে প্রায় 6টাই বাজে। তো এখন আমরা যাব উল্টো রথ দেখতে। সোজা রথের দিন তো আমরা আর ছিলাম না, তো আজকে নাকি উল্টো রথ শুনলাম। তো মেয়েটাকে একটু ঘুরিয়ে আনি। আমাদের বিনশিরাতে ঐতিহ্যশালী রথের মেলা হয়ে থাকে, বহু প্রাচীন তো রথের মেলা। তো সেখানটায় আমরা যাব, একটু ঘুরবো, প্রচণ্ড গরম, বেশি ঘোরা যাবে না, অল্পটুকুনি ঘুরে মেলা থেকে চলে আসবো। তো চলো তোমরাও দেখো, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি মেলায়, তোমরাও কিন্তু দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরেই এই মেলাটা বসে। তো আমরা প্রতি বছরই আসি। এবার যেহেতু সোজা রথে আমরা ছিলাম না, থাকতে পারিনি, তো মেয়ের জগন্নাথ দেখার খুব ইচ্ছে। তো ওর জন্য আজকে যেহেতু শুনলাম উল্টো রথ, জানতাম না, তবে মামা শ্বশুরমশাই মানে বলল যে আজকে উল্টো রথ, তো যার জন্য আমি জানতে পারলাম যে আজকে উল্টো রথ রয়েছে। তো ভাবলাম যে চল, সোজা রথে তো জগন্নাথ দেখতে পাসনি, তো উল্টো রথেই তোকে নিয়ে যাই। তো মেয়েকে দেখানোর জন্য একটু এসছি। তবে মেলা
মেলার মধ্যে ঢোকা যাবে বলে মনে হয় না, যা গরম আজকে। সোজা রথ নাকি হয়নি, সোজা রথের দিন এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর উল্টো রথের দিন পড়েছে সেই রকমই গরম। তো আমাদের বাইকটা একটু দূরে স্ট্যান্ড করা হলো, দেখলেই মানে মেলার ওদিকে ঢুকতে দেয় না, টোটো বাইক কোনো কিছুই না, আগে থেকেই নামিয়ে দেয়। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটু হাঁটতে হবে এবং রাস্তা থেকেই মেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই দেখো মেলার দোকান এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। জিলিপির দোকান, এগরোল, চাউমিন, মোগলাই, মোমো, তারপরে সব ফুচকা, আইসক্রিম, মানে মেলাতে যেগুলো দোকান বসে থাকে, এই যে আখের রসও বিক্রি হচ্ছে, তো সেগুলোরই দোকান রয়েছে চারধার দিয়ে। তো আমরা বেশিক্ষণ মেলাতে থাকবো না, অল্পটুকুনি শুধুমাত্র ঘুরবো, জগন্নাথ দেবের দর্শনটা করব, করেই চলে যাব। আর মেলাতে যাই হোক, মেয়ে কিছু সেরকম নেওয়ার বায়নাও করেনি, এখন যেহেতু একটু বুঝতে শিখছে, ওর সবই রয়েছে খেলনাপাতি, কিনে দেওয়া মানেই ফালতু, সেটা মানে সেই পয়সাটাকুই নষ্ট। ও খেলে না, খেলনাপাতি নিয়ে খেলতে পছন্দ করে না, যা একটু রান্নাবাটিটা নিয়ে একটু খেলে, তাছাড়া বাকি কিছু নিয়ে কিন্তু ও আর খেলে না। তো দেখো, এই দেখো রথটা সামনেই রয়েছে। তো আমরা এখন একটু জগন্নাথ দেবকে প্রণাম করব, একটু দর্শন করব, দর্শন করে মেলাটায় এক পাক দেব, দিয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর আমাদের এই বিনশিরা রথযাত্রাটা হলো বহু দিনের প্রাচীন রথযাত্রা। জমিদার বাড়ি ছিল বিনশিরাতে, তখন থেকে রথ হতো। তো এটা আমাদের মানে উত্তরবঙ্গের মধ্যে একটা ঐতিহ্যশীল রথের মেলা। বিনশিরার রথের মেলা বললে সকলেই চেনে, ঐতিহ্যবাহী রথের মেলা। তবে এখন তার মানে ধীরে ধীরে তার ঐতিহ্য হারিয়ে ফেলছে, ধীরে ধীরে একটু হলেও ফিকে হয়ে গেছে। তবুও আমাদের এটার একটা সেন্টিমেন্ট যুক্ত রয়েছে। আমাদের মানে আসি আমরা, কাদা হতো আগে, প্রচুর বৃষ্টি যেহেতু হতো কাদা হতো। তো এবার মানে এই উল্টো রথে যেহেতু প্রচুর গরম রৌদ্রু, তো কাদাটা আর নেই, সোজা রথে প্রচুর কাদা ছিল। তো দেখো এখানে জোরে জোরে সব দোকানে মাইক বাজছে, গান বাজছিল, তো আমাকে মিউট করেই দিতে হচ্ছে সাউন্ডটা, কিছু করার নেই, তোমাদেরকে আর শোনাতে পারছি না। আর এখানে এত সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছিল, এই ফুলের দোকানটা দেখে চোখটা আটকে গেল। ফুল দেখতে তো সকলেরই ভালো লাগে, তো দেখো কি সুন্দর লাগছে সব ফুলগুলো, কিন্তু নিতে চেয়েছিলাম, কিন্তু ফুলের টবটা যেটা করেছে না, টবের কোয়ালিটিটা অতটা ভালো না। রাখতে যাচ্ছি তো উল্টে উল্টে অনেক সময় পড়ে যাচ্ছে ফুলগুলো, তো টবের কোয়ালিটিটা ভালো লাগলো না, জন্য আর নিলাম না। তো মেলাতে যেগুলো দোকান বসে মোটামুটি সমস্ত দোকানই এখানটা বসেছে। তবে আগে রথের মেলায় আসলে ছোটোবেলায় একটা জিনিস করতাম, যেটা হলো কাচের চুড়ি পরতাম, আর তার সাথে হাতটাও কাটতাম। কাচের চুড়ি পরতে যাওয়া মানেই আমার হাত কেটে যেত, মানে পরাতে গিয়ে চুড়ি ভেঙে যেত এবং হাত কেটে যেত। তো ছোটোবেলার এই স্মৃতিটা এখনও মনে পড়ে, মানে বায়না করতাম কাচের চুড়ি পরবো, হাত কেটে যেত, তবুও ঠিক আছে কাচের চুড়ি পরতেই হবে। তো এখন আর কাচের চুড়ি আমি পরি না, মানে এখন কোনো কিছুই হাতে দিতে কেন জানি না বিরক্ত লাগে, ভালো লাগে না। তো এখানে জাম্পিং এসেছিল, তো মেয়ের তো কী বায়না, দেখেই জাম্পিংয়ে চড়বে, কিন্তু আমরা অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে আটকেছি, বললাম যে এত গরমে যদি জাম্পিংয়ে চড়িস মেয়েটা অস্থির হয়ে যাবে। তো যার জন্য ওর কথা ভেবেই আমরা আর জাম্পিংয়ে চড়ালাম না, আমরা বললাম অন্য সময় পার্কে নিয়ে যাব, পার্কে জাম্পিংয়ে চড়িস। তো মেলায় আসলে তো জিলাপি না নিলে মানে অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো যাওয়ার পথে জিলিপি তো কেউ খেতেই চায় না, আমারই একটু খেতে ইচ্ছে হয়েছিল, তো যার জন্য শুধু অল্প করে একটু জিলিপি নিলাম, আর এখান থেকে নেব একটু আইসক্রিম। তো আইসক্রিম নিয়ে খেতে খেতে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব। তো বাড়ি ফেরার পথে ঢুকেছিলাম মায়ের ওইখানটায়, মাকে জিলিপি খাওয়ালাম, তো মাকে দিয়ে জিলিপি দিয়ে চলে এসেছিলাম। জিলিপিগুলো এত মিষ্টি, তো আমি একটা খেয়ে আর জিলিপি খেতে পারিনি, হাজব্যান্ড তো মুখেই দেবে না, ও তো খাবে না, এবং মেয়েও খায়নি। তো মাকে বললাম তুমি রেখে দাও, তুমি পরে খেও। তো মায়ের এখান থেকে একটু গল্প গুজব করে তারপরে চা খাওয়া দাওয়া করব, চাটা খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর এই দেখো হাজব্যান্ড এসেই টিভি চালিয়ে দিয়েছে, ও বসে বসে টিভি দেখছে। বাড়িতে এসেই দেখো আমার কাজ শুরু হয়ে গেছে। তো জামা কাপড় যেগুলো তখন কাচা হয়েছিল, তো সবগুলো মেলে দিয়ে মানে তুলে রেখে আমি তারপরে গিয়েছিলাম। তো এখন এগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে, তো যেখানকার জিনিস সেখানে না তুলে রাখা অবধি শান্তি নেই। তো দেখো আমার সমস্ত কিছু এইভাবে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার বাসন কোসনও তুলতে হবে, তারপরে আছে মানে ভাতটাও রান্না করতে হবে। ওইবেলা সব রান্না রয়েইছে, শুধুমাত্র ভাতটাই রাত্রেবেলা করি, রাত্রেবেলা করব। তো এসে দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, কাজগুলো না করা পর্যন্ত শান্তি লাগে না। তো কাজগুলো যতক্ষণে করে নেব ততক্ষণে একটু ফ্রি হব। আর এই বড় ঘরটার মধ্যে কাজ করতে এত কষ্ট হয় যে কি বলবো, তবুও
মানে এই ঘরের বিছানাতে জামা কাপড়গুলো তুলে এনে রাখি। ওই ঘরের মধ্যে সবসময় আমরা থাকি, তো ওই বেডের মানে ওই বিছানার মধ্যে জামা কাপড় রাখলে ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে আর বসা টসাও একটু অসুবিধে হয়ে যায়। তো যার জন্য মানে জামা কাপড় এক্সট্রা যা জিনিস থাকে সব এই বড় ঘরের বিছানাটার উপরই রাখি। যেহেতু এই ঘরে কেউ থাকে না, তো গরম হলেও আস্তে আস্তে দেখো আমার সব কিন্তু ভাঁজ করা হয়ে গেল। তো এখন এগুলো নিয়ে গিয়ে শুধুমাত্র আলমারিতে তুলে দিলেই আমার কাজ কিন্তু এই দিকটার শেষ হয়ে যাবে। তো এখন আসলাম রান্নাঘরে। তো দেখো বাসনে ভাত বসাবো এখন। তো ভাত, দিনের ভাত কিন্তু ছিলই, ওই দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি। ভাত কিছুতেই আমার শেষ হয় না, যতই অল্প চাল নিই তবুও ভাত থেকেই যায়। এটাই বিরক্ত লাগে, ভাত শেষ করতে পারি না। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে কিন্তু ভাতটাকে আমি বসিয়ে দেব। তো ভাত তো বসিয়েই দিলাম, এখন শুধুমাত্র বাসন কোসনগুলো গুছিয়ে রাখি। গুছিয়ে রাখলে তারপরে ভাত নামাবো। ভাত নামিয়ে তারপরে 9টা সাড়ে 9টার দিকে খাওয়া দাওয়া করবো। ওদিকে মেয়ে এসে আমাকে একটু জিজ্ঞেস করে যাচ্ছে। ওকে যেহেতু ঘরে একটু পড়তে বসিয়েছি, তো কি লিখবে ওটা মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে যাচ্ছে। তো এগুলো সমস্ত গুছাগাছি করে রেখে তারপরে বসবো ওর কাছে, ওকে একটু পড়াবো। তো অনেক দিন যেহেতু পড়ার চর্চাটাও নষ্ট হয়ে গেছে, তো ওকে নিয়ে এখন একটু বসতেই হবে। মানে না হলে সমস্ত কিছু ভুলে যাবে। 8 দিন 9 দিন প্রায় বইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। সন্ধ্যের পরে, সন্ধ্যে না তো রাত 8টার দিকে দেখলেই মায়ের ওখান থেকে আসলাম, এসে বাসন টাসন সব গুছালাম। গুছিয়ে তারপরে জামা কাপড়ও গোছালাম, সব তো তোমাদেরকে দেখালামই। তারপরে মেয়েকে একটুক্ষণ ধরে পড়ালাম, মেয়ের পড়াশুনো হলো। তারপরে আমি একটু ভিডিও এডিটিং করলাম, করে ভাত টাত হলো, ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন রাত 10:15 বাজে। তো এখন ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু পরে শুয়ে পড়বো। তো দেখো আজকে এই যে দেখো ওষুধ খেয়ে এখন থাকতে হবে। রোজ রাতে এখন এরকম 3-4টে করে ওষুধ খেতে হবে। তো এই যে ওষুধ 3টে খাবো, তো খেয়ে দিয়েই শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পেলে ভিডিও করতে ভালো লাগে, বারবারই এক কথাই বলে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।